কোথায় তুমি আর কোথায় আমার নবী? কোথায় তুমি আর কোথায় আমার নবী রাহমাতুল লিল আলামিন? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা চাইতেন তখন তা সংগঠিত করতেন কে? জোরে বলেন কে? এই জন্য শায়ের বলে, कंकर से कलमा पढ़वाओ फिर कहना हम जैसे थे, डूबे सूरज को लौटाओ फिर कहना हम जैसे थे। बोलो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। যত মুহাব্বতের শক্তি দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন কত সুন্দর, কত সুন্দর। নবীজি হাঁটলেও সুন্দর, নবীজি বসলেও সুন্দর, নবীজি আরাম করলেও সুন্দর, নবীজি কথা বললেও সুন্দর, নবীজির আপাদ মস্তক এমন সুন্দর করে আল্লাহ পাক তৈয়ার করেছেন, মানুষ যখন আমার নবীর দিকে তাকিয়ে থাকতো মধুস হয়ে যেত, ব্যালেন্স হারিয়ে ফেলতো। আমার নবীর চেহারার দিকে তাকালে তার নেশা ধরে যেত। কি ধরে যেত? নেশা ধরে যেত। হযরতে তারেক ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতে লাগলেন, শুনুন শুনুন, বড় চমৎকার ঘটনা শুনুন। আমার নবী কামলিওয়ালা নবী, বাদশাহ নবী, রাহমাতুল লিল আলামিন নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু দূরে চলে গেলেন, অনেক দূরে হাঁটতে গেলেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে বের হয়ে গেলেন। তারেক ইবনে আব্দুল্লাহ, তার একটি লাল বর্ণের উট ছিল। কোন বর্ণের? লাল উট, রেয়ার, দেখা যায় না তেমন বেশি। লাল উট ছিল। তারেক ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, আমি তখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখি নাই, তাকে চিনি না, আমি তাকে দেখি নাই, তাকে চিনি না। তারেক ইবনে আব্দুল্লাহ বলতে লাগলেন, আমার কাছে লাল উট ছিল, ওই উট নিয়ে আমরা কয়েকজন দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে সুন্দর দেহের একজন মানুষ, সুন্দর চেহারার একজন মানুষ আমার সামনে উপস্থিত হয়ে বলতে লাগলেন, আপনি এই লাল উটটি কি বিক্রি করবেন? যিনি জিজ্ঞেস করছেন তিনি আমার নবী, যাকে জিজ্ঞেস করছেন তিনি তারেক ইবনে আব্দুল্লাহ। প্রশ্ন করা হলো, আপনি কি এই উটখানা বিক্রি করবেন? তিনি বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আমি বিক্রি করব, নিশ্চয় বিক্রি করব। তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লাল উটটার দাম কত, মূল্য কত? তারেক ইবনে আব্দুল্লাহ বলতে লাগলেন, এই উটের দাম এত বস্তা খেজুর, এত বস্তা খেজুর, এই উটের দাম নির্ধারণ করা হলো। আমার নবী বলতে লাগলেন, ঠিক আছে, তোমার দাম আমি মেনে নিলাম, উটের রশিটা আমার হাতে দিয়ে দাও, উটের রশিটা আমার হাতে দিয়ে দাও। তারেক ইবনে আব্দুল্লাহ উটের রশি আমার রাসূল পাকের নবুয়তের হাত মুবারকে দিয়ে দিলেন। আমার নবী বললেন, তোমরা একটু অপেক্ষা করো, আমি আসছি। এটা বলে নবীজি উট নিয়ে হাঁটা শুরু করে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উটের দাম দিয়েছে, কথা নাই, উটের দাম দিয়েছে। আপনাদের এখানে হাট বাজার আসে না নাই? কেউ কি বাকিতে নিয়ে আসতে পারবেন? কোন গরু, কোন ছাগল, কোন ভেড়া, কোন দুম্বা, যেটাই হোক না কেন, কোন মহিষ, বিক্রেতা আপনাকে দিবে দাম ছাড়া? বলবে আগে টাকা ছাড়ো, তারপর তুমি নিয়ে যাবে। টাকা ছাড়ার আগে কি কথা বলছো, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন তারেক ইবনে আব্দুল্লাহ থেকে রশি চাইলে তিনি রশি দিয়ে দিলেন। উট নিয়ে আমার নবীজি হাঁটা আরম্ভ করে দিলেন। একজন অপরজনকে বলতে লাগলেন, আরে ভাই, এই লোকটাকে তো চিনিও না, এই লোকটাকে তো জানিও না, তিনি আমাদের সাথে কথা বললেন, দরদাম হলো, দাঁড়াতে বললেন, উট নিয়ে হাঁটা আরম্ভ করলেন। আমরা কোন দিকে তাকিয়েছিলাম? আমরা কোন দিকে তাকিয়েছিলাম? হায় আল্লাহ, আমরা তো মধুস হয়ে গেলাম, বেহুশ হয়ে গেলাম। না জানি আমাদের এই উটের দাম আদৌ পাবো কি পাবো না।
এই কথা বলতে দেরি হয়েছে। তাবু থেকে একজন রমণী তাদের কথাগুলো চুপ করে শুনছিলেন। সে বলতে লাগলো, হে বিক্রেতা, শুনো শুনো, তোমরা তার কোন অঙ্গের দিকে তাকিয়েছিলে আমি জানি না, তবে হ্যাঁ, তিনি যখন কথা বলছিলেন আমি তার ঠোঁটের দিকে তাকিয়েছিলাম। তিনি যখন কথা বলছিলেন মনে হচ্ছিল তার ঠোঁট থেকে মণিমুক্তা ঝরে ঝরে পড়ছে। তার চেহারা এত সুন্দর লাগছিল, তার হাসি মোবারক এত সুন্দর লাগছিল। তিনি কখনো মিথ্যা কথা বলতে পারে না। তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেনে রাখো, জেনে রাখো, আমি ওই হাসির উপর কুরবান যাচ্ছি, আমি ওই হাসির উপর কুরবান যাচ্ছি। শুনে রাখো, যদি ওই দাম ওনার পক্ষ থেকে না আসে তবে তোমরা সবাই আমার পক্ষ থেকে ওই দাম নিয়ে আমার নবী কমলিওয়ালা বাদশাহ নবী, যিনি হাসলে গোটা কায়নাত তার দিকে ঝুঁকে যায়, যিনি তাবাসসুম মুবারক ফরমালে তার দিকে গোটা কায়নাত ঝুঁকে যায়। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকিয়ে থাকলে আমার বড় শান্তি লাগে। আমার ইবাদত আপনার দিকে তাকিয়ে থাকা, আপনার দিকে নজর করে থাকা, সারাক্ষণ আপনার সাথে লেগে থাকা, এর চাইতে বেশি কিছু আমি আর চাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী রাহমাতুল লিল আলামিন সরকার পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে একবার দেখতে চাই কে কে হাত তুলেন? নারায়ে তাকবীর। দেখতে চান না সবাই? বলেন না, বলেন না, চান না? আমার নবীকে দেখতে চান? দেখতে চান? চায়ের আওয়াজ এত ছোট হলে কেমনে হয়? আমার নবীকে যারা যারা দেখতে চান একটু হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার নবীকে দেখার আল্লাহ পাক তৌফিক দান করুন। একটা দরুদ শরীফ বলে যায়, ওই দরুদ শরীফটা পড়তে থাকবেন বড় আদবের সাথে। যদি এমনটা পড়তে পেরেছেন, রহমতুল লিল আলামিনের যদি দয়ার নজর হয়ে যায়, আপনি আমার নবীকে খ্বাব যুগে হলেও সাক্ষাৎ পেয়ে যাবেন। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পড়বেন বড় মোহাব্বতের সাথে, ভক্তির সাথে। সরকারে পাক যদি দয়া করেন, দিদার পেতে দেরি হবে না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার নবীকে দেখলে তার আর হোঁশটা কেনা সে মদহোশ হয়ে যায়। হযরতে পীর মেহেরে আলী নাম শুনেছেন? হযরতে পীর মেহেরে আলী আল্লাহর একজন জবরদস্ত বন্ধু ওলি। তিনি খেয়াল করলেন মদিনাতুল মুনাওয়ারায় যাবেন। কোথায় যাবেন? আল্লাহর রাসূলের দরবারে, মদিনাতুল মুনাওয়ারায় পায়ে হেঁটে যাবেন। তখন ওই জামানায় বিমান ছিল না, রকেট ছিল না, হেলিকপ্টার ছিল না, কোনো গাড়ি ছিল না। ওই জামানায় যেতে হলে ঘোড়ায় চড়ে যেতে হতো, গাধায় চড়ে যেতে হতো, উটে চড়ে যেতে হতো। তো হযরতে পীর মেহেরে আলী খেয়াল করলেন, আমি না উট নিব, না ঘোড়া নিব, না গাধা নিব, হাঁটতে হাঁটতে আমি নবীর দেশে যাব। হযরতে পীর মেহেরে আলী রওনা হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে যাবেন, হাঁটতে হাঁটতে যাবেন। গোটা দিন ফজরের নামাজের পরে সূর্যের আলোতে হাঁটা আরম্ভ করে দিলেন। হাঁটতে 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 আসরের ওয়াক্ত যখন হয়ে যায়, তিনি ক্লান্ত হয়ে যান। তিনি মনে মনে মনস্থ করলেন, আসরের নামাজটা পড়ার পরে একটু বিশ্রাম নিবেন, একটু বিশ্রাম নিবেন। আসরের নামাজ পড়ার পর মুসাফিরের নামাজ আসরের কয় রাকাত? 2। মুসাফিরের আসরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। এমনিতে আসরের নামাজ কয় রাকাত? 8 রাকাত। কয় রাকাত? 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ।
সুন্নত গুলো হলো সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। 4 রাকাত ফরজ মুকিম হলে পড়তেই হবে। ওই 4 রাকাত আসরের নামাজের ফরজ পড়া প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, কিন্তু মুসাফিরের জন্য কসর রয়েছে। 4 রাকাত ফরজের মধ্যে কয় রাকাত পড়বে? আওয়াজ নাই, কয় রাকাত? হযরতে পীর মেহেরে আলী 2 রাকাত নামাজ পড়লেন, গাছের সাথে হেলেন দিলেন। হেলেন দিতে না দিতেই ঘুম চলে আসলো। ঘুমের মধ্যে হযরতে পীর মেহেরে আলীর সামনে আমার নবী এসে হাজির হয়ে গেল। ঘুমাচ্ছেন, ওই অবস্থায় পীর মেহেরে আলীর সামনে দো জাহানের কামলি ওয়ালা বাদশাহ নবী এসে হাজির হয়ে গেল। আমার নবী পীর মেহেরে আলীকে ডাক দিয়ে বলে, এ মেহেরে আলী, উঠ যা, উঠ যা, कमली वाला तेरे सामने हाजिर है। उठे जाओ, कमली वाला नबी তোমার সামনে উপস্থিত হয়েছে। পীর মেহেরে আলী ঘুম লেগেছে, এসেছে, ঘুম ঘুম ভাব নিয়ে চোখ খুলে তাকালেন, ওনার চোখের সামনে কমলি ওয়ালা নবী দাঁড়িয়ে আছে। আচ্ছা, হঠাৎ করে যদি আমার নবীর সাথে সাক্ষাৎ হয়ে যায় তখন অবস্থাটা কেমন হবে? তখন অবস্থাটা কেমন হবে? পীর মেহেরে আলী বলতে লাগলেন, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আশ্চর্য কোনো কিছু দেখলে কি বলতে হয়? আওয়াজ নাই কেন? অবাক হয়েছেন, আশ্চর্য হয়েছেন, তখন কি বলবেন? রাসূল পাকের দিদার হচ্ছে, আশ্চর্য হবে না? তো পীর মেহেরে আলী অবাক হয়ে গেলেন, এটা কেমন সূরত? তিনি বলতে লাগলেন, আজ শিখ মিথরা দি वधेरी क्यों दिलड़ी उदास घनेरी लूलू विच शौक छंगेरी अजने न लाया क्यों झड़िया सुबहानल्लाह 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 सुबहानल्लाह। मुख चंद्र बदर शानिए, सुभान अल्लाह बोलें। मुख चंद्र बदर शानिए, मत्थे चमके लाट नूरानिए, काली जुल्फते अख मस्तानिए, काली जुल्फते अख मस्तानिए, मखमूरे आखे हिन मधुभरिया। हाय हाय, की प्रशंसा আমরা করব আমার নবী। মেহেরে আলী বলতে লাগলেন, মুখ চন্দ্রে বদর, আসমানের ওই চাঁদ, চাঁদের দুইটা নাম আছে। কয়টা নাম? একটা হলো কমর আর একটা হলো বদর। কমর বলা হয় যেটা সব সময় দেখা যায়, বদর বলা হয় পূর্ণিমার চাঁদকে। বদর বলা হয় পূর্ণিমার। পীর মেহেরে আলী বলতে লাগলেন, কি চেহারা দেখছি, মনে হচ্ছে আমার সামনে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। মুখ চন্দ্রে বদর শানিয়ে, মাথে চমকে লাট নুরানিয়ে। কপালের দিকে খেয়াল করে দেখলাম নূরের ফোঁটাগুলো ঝকমক ঝকমক করতেছে। নূরের ফোঁটাগুলো চকমক ঝকমক করছে, মনে হচ্ছে যেন হীরার টুকরা সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। কালি জুলফেতে আখ মস্তানিয়ে, চুল এত সুন্দর, চক্ষু মুবারক এত সুন্দর, এত সুনিপুণ, এত সুন্দর, যেগুলো দেখার সাথে সাথে আমি মেহেরে আলীর নেশা ধরে গেছে। আমি মেহেরে আলীর নেশা ধরে গেছে। এটা কোন নেশা? বাংলা মদের নেশা? এক কথা বলে না, কোন নেশা? মদের নেশা নয়, হারামের নেশা নয়। এই নেশা হলো সেই নেশা যেই নেশা আল্লাহর পক্ষ থেকে পীর মেহেরে আলীকে ধরিয়ে দেওয়া হয়েছে।
কবি কাজী নজরুল ইসলাম বলতে লাগলেন, খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায়, খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে ছেড়ে মসজিদ আমার মুর্শিদ নিত্য মুনাজাত করে মোহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কবি কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনিও বলতে লাগলেন, খোদার প্রেমের যে শরাব আমি পান করেছি, এমন নেশা ধরে গেছে, এমন নেশা ধরে গেছে, এটা কোনো হারাম মদ নয়, এটা হলো খোদা প্রেমের শরাব, যেটা পান করলে আল্লাহর প্রেমে বান্দা মত্ত হয়ে যায়। যে পান করলে আল্লাহর প্রেমে বান্দা পাগল হয়ে যায়, সদা সর্বদা আল্লাহর প্রেমে বিভোর থাকে, ওই শরাব একবার পান করে দেখেন, আপনার দুনিয়া আখিরাত এত সুন্দর লাগবে, এত ভালো লাগবে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে বাকি জীবন অতিবাহিত করতে পারলে দেখবেন আপনি দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও। দুনিয়া আখিরাতে সন্তুষ্টি পেতে হলে আমার নবীকে লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? মনে রাখবেন, সমস্ত মুসিবতের সময় পাবেন একজনকে, তিনি রাহমাতুল লিল আলামিন। কবরেও পাবেন আমার নবীকে, হাসরেও পাবেন আমার নবীকে। নবী ছাড়া বাবা কোন সাহারা। মুসিবত না পায় যদি, মুসিবত না পায় যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি গবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবীর শাফাআত পেতে চাই কিনা? আওয়াজ নাই। নবীর শাফাআত পেতে চান না? আল্লাহ বলে দিয়েছেন, ও পাপীরা, হে পাপিষ্টরা, হে গুনাহগাররা, আত্মার উপরে জুলুম যখন করেছো ছুটে যাও আমার নবীর দরবারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। কোরআনে আল্লাহ বলতে লাগলেন, পাপ করেছো, পাপিষ্ট হয়েছো, যাওকা আমার নবীর দরবারে যাও, ফাস্তাগফিরুল্লাহ, সেইখানে গিয়ে আল্লাহর দরবারে তওবা করো, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, যদি তোমার পক্ষ হয়ে আমার হাবিব একটিবার যদি সুপারিশ করে, তোমার পক্ষ হয়ে যদি আমার নবী, আমার হাবিব, আমার বন্ধু একবার যদি সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি তোমার সমস্ত গুনাহকে maaf করে দেব এবং তোমার উপর রহমত নাযিল করব। নবী সুপারিশ করলে গুনাহ maaf পাওয়া যায় এবং আল্লাহর পক্ষ থেকে রহমত, বলেন না রহমত,
সুতরাং আল্লাহর পক্ষ থেকে রহমত নিতে হলে আমার নবীকে প্রাণের চাইতে বেশি মোহাব্বত করতে হবে, নিজের চাইতে বেশি মোহাব্বত করতে হবে, মা বাবার চাইতে বেশি মোহাব্বত নবীকে করতে হবে, ধন দৌলতের চাইতে বেশি মোহাব্বত নবীকে করতে হবে, সন্তান সন্ততির চাইতে বেশি মোহাব্বত নবীকে করতে হবে, এমনকি নিজের জানের চাইতে বেশি ভালোবাসা আমার নবীর জন্য থাকতে হবে। তখন আপনি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবেন। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال عليهم السلام ألا لا إيمان لمن لا محبة له বলেন سبحان الله। নিজের জানের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে কি হবে না? বলেন হবে কি হবে না? নবীকে ভালোবাসেন, 5 ওয়াক্ত নামাজ না পড়লে চলবে? নবীকে ভালোবাসেন, 5 ওয়াক্ত নামাজ না পড়লে মাশাআল্লাহ চলবে না? নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। ভালো তো বাসি, নামাজের কি দরকার? নবী বাঁচিয়ে নিবে। নামাজের দরকার আছে না নাই? আরে নবীর সামনে দাঁড়াবেন কেমনে যদি আপনি নামাজ না পড়েন? নবীকে মোহাব্বত করেন, দাঁড়াতে ইচ্ছে করবে না কেন? বলে নামাজ পড়ি নাই, সারা জীবন নামাজ কাজা করেছি, নামাজ পড়ি নাই, ইচ্ছা করবে না আপনার। মুখের মধ্যে দাড়ি নাই, নবীর সামনে দাঁড়াবেন কি করে? সুন্নতের দাড়ি তো রাখেন নাই মুখে। আমার নবী যখন বলবে তুমি আমার উম্মত, দাড়ি রাখো নাই কেন, তখন কি বলবেন? একটা মেসেজ দিয়ে যাই, যারা দুনিয়াতে দাড়ি রাখছেন না তারা কাল হাসরের ময়দানে তাদের কিন্তু দাড়ি উঠবে। যারা দুনিয়াতে দাড়ি রাখছেন না তাদের হাসরের ময়দানে কি উঠবে? দাড়ি কিন্তু গজাবে, দাড়ি উঠে যাবে। হুরে গেলমান আপনাদেরকে পছন্দ করবে না, হুরে গেলমান আপনাদেরকে আর পছন্দ করবে না। সবার দাড়ি থাকবে না সেখানে, আপনার দাড়ি থাকবে। কেমন লাগবে? হুর আর পাবেন না। অন্তত পক্ষে হুরের জন্য হুর দাড়ি রাখেন। দাড়ি রাখার দরকার আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? অনেক যুবক ভাইয়েরা বলে আরে আমি দাড়ি রাখলে তো আমার উনি তো পছন্দ করে না। ওই রকম হাজার উনির দরকার, কথা বলে না, হাজার উনির দরকার। ওই রকম উনি 100 বার আসবে আর 100 বার যাবে, কিন্তু ওই রকম উনি যদি বলে দাড়ি রেখন আমার পছন্দ না, আপনি বলবেন দাড়িকে পছন্দ করলি না, আমার তোকে পছন্দ না। নবীর সুন্নাহর উপরে কোনো কথা হতে পারে না। ওই রকম হাজার উনি আসবে, হাজার উনি যাবে, ঠিক কিনা বলেন? দাড়ি ছাড়া যাবে না, দাড়ি রাখতেই হবে। এটা আমার নবীর সুন্নাহ, ঠিক কিনা বলেন? দাড়ি রাখতে কে কে চাচ্ছেন এখন নিয়ত করেন তো দেখি। যাদের নাই আর কি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাদের দাড়ি নাই আমরা রাখতে চাই কি চাই না? চুপ করে গেছে। দাড়ি রাখলে কি উনি রাগ করবেন? কি জন্য? বার হয় না। আচ্ছা, দাড়ি বার হয়, খুর ছালায়, খুর ছালায়। যাদের বার হচ্ছে তারা খুর লাগাবেন না, কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন দাড়িতে খুর লাগালে রাহমাতুল লিল আলামিনের কলিজায় খুর লাগে। নবীকে কষ্ট দিবেন? বলেন না, বলেন না। আপনার মন চাচ্ছে আমার নবীকে কষ্ট দিতে? যদি মন চায় তাহলে খুর লাগান, আর যদি মন না চায় তাহলে নবীকে কষ্ট দিয়েন না। দাড়িটা রাখেন। পুরুষের জিনত, পুরুষের সৌন্দর্য হলো দাড়ি। পুরুষের সৌন্দর্য কি? দাড়ি। পুরুষের সৌন্দর্য হচ্ছে দাড়ি, আর নারীদের সৌন্দর্য হচ্ছে অলংকার। পুরুষের অলংকার হলো কি? দাড়ি। দাড়িটা থাকলে পুরুষকে দেখতে বীরের মতো লাগে, ঠিক কিনা বলে? এক মুষ্টি দাড়ি রাখবেন, ফ্যাশন করে নয়, খাটছাট করে ফ্যাশন করে নয়, এক মুষ্টি দাড়ি রাখবেন। এটাই সুন্নাতে মুস্তাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সুন্নাতের উপরে দায়েম এবং কায়েম থাকার তৌফিক দান করুক। একটা সুন্নতকে জিন্দা করেন। কয়টা সুন্নতকে? একটা সুন্নতকে জিন্দা করেন। যদি জিন্দা করতে পেরেছেন, আমার আল্লাহ পাক আপনার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দিবেন।
না জিহাদ করেছেন, নাকি রক্তপাত ঘটিয়েছেন, কোনো কিচ্ছু করেন নাই, শুধু নবীর সুন্নতকে জিন্দা করেছেন। দাড়ি ছিল না, দাড়ি রেখেছেন, সুন্নত জিন্দা হয়েছে। এমনটা যদি হয়ে থাকে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে দাড়ি রাখার তৌফিক দান করুন। এখান থেকে আসতে চাই আমিন। আল্লাহ পাক আমাদের দাড়ি রাখার তৌফিক দান করুন। এই যারা রাখতে চায় না তারা বলেই না। নিয়ত করেন, সমস্যার সমাধান করবেন কে? আপনি যে কোনো একটা জটিল সমস্যা, যেটা সমস্যা সমাধান হচ্ছে না, সমস্যায় পড়ে আছেন, আপনি এখন নিয়ত করেন দাঁড়িয়ে রাখবেন, আপনার ওই সমস্যা থেকে যেন আল্লাহ পরিত্রাণ দান করেন। এখন নিয়ত করেন যে দাঁড়িয়ে রাখলাম, ওই সমস্যা থেকে যেন আল্লাহ তুমি আমাকে পরিত্রাণ দান করো। নিয়ত করেন, সাথে সাথে কবুল করবেন কে? বলেন দাঁড়িয়ে রাখতে চাই কিনা? বলেন বলেন, দাঁড়িয়ে রাখার দরকার আছে না নাই? দাঁড়িয়ে রাখতে চাই কিনা? আল্লাহ আমাদেরকে সুন্নতের দাঁড়িয়ে রাখার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক এই জলসাকে কবুল করুন, সকলের উপস্থিতিকে কবুল করুন। আজকের এই মাহফিল কাল হাশরের ময়দানে নাজাতের ওয়াসিলা হিসেবে আল্লাহ কবুল করুন। জোরে জোরে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আজান দেন আপনার কিছু না, কয়েকটা না, আর আজান দেন কিছু না, কিছু হ্যাঁ यार यहाँ पर रेगुलर সবাই শুনে একবার বলেন সুবহানাল্লাহ। আজান শুনতে চাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ ঠিক আছে, ঠিক ইনশাআল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বিলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসতো ভেসে হযরতে বিলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো,
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো এত ঢিলে ঢালা করে সুবহানাল্লাহ কইলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة
على الفلاح حي على الله أكبر الله أكبر لا إله إلا الله मोहब्बतर आवाज़ एक बार बोलना अल्लाहु अकबर, एक बार बोली सुभान अल्लाह, एक बार बोली माशा अल्लाह, एक बार बोली अल्लाहु अकबर, अल्हम्दुलिल्लाह, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या नूर अल्लाह, या रहमतल लिल आलमीन। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ভাই ভাইয়ের ভিতরে মোহাব্বত থাকার তৌফিক দান করুন। এই মাহফিলকে কাল হাশরের ময়দানে আমার নবীজি নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। দোয়া করবেন, দোয়া চাই। প্রত্যেকটা দিন আপনাদের এই ভারত অঞ্চলের মাহফিল এক জায়গায় না এক জায়গায় রয়েছে, ডিউরেশন দিচ্ছেন আমার আনসার এবং তাওসিফ, তারা দুজনে অনেক কষ্ট করছেন, মেহনত করছেন। এতগুলো মেহফিল এরেঞ্জ তারা করেছে, বিভিন্ন মানুষের ফোন এখনো আসছে, আর ডেট দিতে পারছি না। শুধু দোয়া করবেন এখান থেকে মাহফিলগুলো শেষ করে যেন গরিবে নওয়াজের দরবারে, খ্বাজা গানের দরবারে যাওয়ার যেন সুযোগ হয়ে যায়, হাজিরি যেন নসিব হয়, মেহবুব পাকের দরবারে যেন যাওয়ার সুযোগ হয়। শুধু এই দোয়াটুকু রাখবেন, সুস্থতার সাথে বাকি জীবন যেন এইভাবে দ্বীনের খেদমত যেন করতে পারি, মাযহাব মিল্লাতের খেদমত যেন করে যেতে পারি, আমরণ পর্যন্ত যেন এই আওয়াজ ঠিক থাকে। আপনারা শুধু এই দোয়াটুকু করবেন, পারবেন না ইনশাআল্লাহ? পারবো কিনা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া নসিব করুন, আমিন। অনুরোধের উপর অনুরোধ আসে, আমি তো ক্লান্ত হয়ে গেছি তো বাবা। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم